হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কাঁচামরিচ, তারপরে হচ্ছে কাঁচামরিচের আচার। তেলটাকে একদম ভালো করে গরম করে নিয়েছি। দেন এটা একদম ভালো করে গরম হয়ে গেছে। তো এখন এটাকে আমি নিভিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো একটু কাঁচা রসুন, ঠিক আছে। তারপর হচ্ছে দিয়ে দেবো এই রসুন মরিচগুলো, মানে নিভিয়ে দিয়েছি কিন্তু আগুনটা। তারপর হচ্ছে দিয়ে দেবো গরম মশলা করা। এখানে হচ্ছে আমি দিয়েছি সরিষা বাটা, মানে সরিষা, তারপর হচ্ছে কালি জিরা, পাঁচফোড়ন, জিরা, মেথি। তারপরে হচ্ছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা আমি লবণ বলতে এটা আমি পিঙ্ক সল্ট দিয়েছি। পিঙ্ক সল্টটা আপনারা চাইলে এমনি লবণ দিতে পারেন। তারপর দিয়ে দেবো একটু তেঁতুল পানি। আর হচ্ছে কালার আসার জন্য এই সামান্য পরিমাণে হলুদ। বাস, এটাকে আমি নেড়ে নেব। আর যারা চিনি খেতে চান তারা স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। চিনিটাও হচ্ছে আমার 1 নম্বর খাঁটি লাল চিনি, তবে আমি এতখানি দিব না, হালকা চিনি দিয়ে দিলাম। এটা খিচুড়ির সাথে খেতে খুবই টেস্ট লাগবে। যেহেতু কাঁচামরিচ ভিটামিন সি, তাই জন্য কাঁচামরিচটাকে আমি বেশি গরম করি না, কারণ সেদ্ধ হয়ে গেলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাই একদম ভীষণ পরিমাণে গরম সরিষার তেলটাকে গরম করে নিয়ে তারপর এটার মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচগুলোকে আমি প্রত্যেকটা কাঁচামরিচকে তিনটা করে এই যে মানে কেটে ছুরি দিয়ে কেটে নিয়েছি 3টা করে, যেন ভিতরে লবণ মরিচ মশলা খুব ভালোভাবে ঢোকে, কিন্তু এর বিচিগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে না যায়। তো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ।